ঠাকুর পাখানজল আশ্রম থেকে বাগদা আশ্রমে ফিরে গিয়েছেন, সঙ্গে রামানন্দ ব্রহ্মচারী রয়েছে। ঠাকুরের আগমন বার্তা শ্রবণ করে ভক্তগণ ধীরে ধীরে আশ্রম প্রাঙ্গণে এসে ভরে গেল। ঠাকুরকে প্রণাম করছে, ঠাকুর তাদের আশীর্বাদ করছেন, মনের সুখ দুঃখ লেনাদেনা হচ্ছে। রামানন্দ ব্রহ্মচারী কী করলেন? বাজারে গেলেন, বাজারে গিয়ে বাজার করে নিয়ে এলেন। সঙ্গে একজন পরিচিত লোক ছিল, সে বাজারের ব্যাগটি হাতে করে বয়ে নিয়ে এলেন। বয়ে নিয়ে এলে পরে ঠাকুর দেখছেন বসে বসে। ঠাকুর বসেছিলেন, তিনি বললেন, কিরে, ব্যাগে ইলিশ মাছ বলে মনে হচ্ছে? ঠাকুর কিন্তু দেখেননি, দূর থেকেই বলছেন, কিরে, ব্যাগে যেন ইলিশ মাছ বলে মনে হচ্ছে। বলতে কি, কদিন আগে শ্রী নিরঞ্জন ইলিশ মাছ খেতে চেয়েছিল, কিন্তু তখন পাওয়া যায়নি, চাহিদাতেই রয়ে গেল। নিরঞ্জনের মনে কিন্তু খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সে সময় জোগাড় হয়নি। ঠাকুরের কথা শুনে রামানন্দ বললেন, হ্যাঁ বাবা। এবার ঘটনা তিনি যেভাবে বললেন, বাবা, আমার এক গুরু ভাই আর তার এক মুসলমান বন্ধু পদ্মায় ইলিশ মাছ ধরতে গিয়েছিল। পদ্মা নদীতে ইলিশ মাছ ধরতে যায়। ধরতে গিয়ে নৌকাডুবি হয়ে যাচ্ছিল। তখন নৌকাডুবি হয়ে যাচ্ছিল মানে নৌকাটা ডুবে গেছে। যখনই ডুবে যাচ্ছে তখনই সে চেঁচামেচি করে বলল, দোহাই বাবা সত্যানন্দ, তুমি রক্ষা করো বাবা। যখনই দোহাই দিয়েছেন, ধীরে ধীরে নৌকা সুস্থর দিকে গেল, মানে আর ডুবে গেল না। তখন জয় বাবা সত্যানন্দ বলে প্রাণে বেঁচে যায়। তাই তোমার নামে 2টি ইলিশ মাছ দিয়েছে। বাবা যখন আশ্রমে এসেছে, 2টো ইলিশ নিয়ে যাও, পয়সা দিতে হবে না। তো পয়সা কিছুই দিতে হলো না, 2খানা ইলিশ মাছ দিয়ে দিয়েছেন। ঠাকুরও দূর থেকে বলছেন যে, কিরে, তোর ব্যাগে ইলিশ মাছ আছে বলে মনে হচ্ছে। কি যোগাযোগ! স্বামীজির মুখে এই কথা শুনে সকলে সেই মুসলমানকে দেখতে গিয়েও দেখতে পেল না। ঠাকুরের মানে সে মুসলমানকে দেখার জন্য সকলের মন যখন ব্যস্ত হয়ে গেল, যে দেখতে যেও আর দেখতে পেল না। এ লীলা কার? এ লীলা কিসের ইঙ্গিত করে? এটি হলো আমার জিজ্ঞাসা, যে এই যে লীলা, এ লীলাটা কার, কিসের ইঙ্গিত করে? যে ঠাকুর কে, জগতে কেন এসেছেন, তাই না? আর তিনি যে অন্তর্যামী বা সদ্গুরু, প্রমাণ করে না কথায়? করে। যার নামে মানত করে, তাই না, নৌকা ডুবির থেকে পদ্মা নদীর বুক থেকে ফিরে আসা যায় বাড়ি, সে মানুষটা কেমন? তাই আমরাও আমাদের সুদীর্ঘ জীবন পথে যে নদী বেয়ে চলেছি অহরহ, তাই না, সেই নদী যেন অনায়াসে ঠাকুরের কৃপায় পার হয়ে যায়। তাই ঠাকুরের কাছে কামনা রাখব, ঠাকুর, তোমার নামে যেন আমরা এই ভবনদী পার হয়ে যেতে পারি। এর যে অসংখ্য উর্মিমালা, অসংখ্য ঢেউ, সুখ দুঃখ, এজন্য আমাদেরকে গ্রাস না করে। তুমি দেখো ঠাকুর। জয় সত্যহরি, জয় সত্যহরি, জয় সত্যহরি। জয় শ্রী নীলকান্ত বাবা, জয় মা মাধুর্যময়ী দেবী, জয় মা, জয় মা, জয় মা।